নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দেশবাসী, দেশের চাবিকাঠি এখন আপনাদের হাতে। ভোট একটি পবিত্র আমানত, তাই আপনার আমানত উপযুক্ত স্থানে ব্যবহার করুন। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন জাতীয়বাদী দল বিএনপির সঙ্গে জাতির বৃহৎ স্বার্থে জোট বেঁধেছে। সেই সুবাদে দেশের প্রথম সারির চারজন উল্লেখযোগ্য আলেম জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করতেছেন। সিলেট ৫ আসনে জমিয়ত সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসেমি, নীলফামারী ১ আসনে জমিয়ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ ৪ আসনে জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসাইন কাসেমি দামাত বারকাতুহুম নির্বাচন করতেছেন। উক্ত ৪ আসনের ভোটার বৃন্দর প্রতি আকুল আবেদন, জাতির বৃহৎ স্বার্থ চিন্তা করে আপনাদের পবিত্র ভোট জমিয়তের প্রতীক খেজুর গাছের পক্ষে দিন এবং ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে আপনারা জয়যুক্ত করুন। সম্মানিত দেশবাসী, মনে রাখবেন, আপনি ভোট দিবেন একদিন, কিন্তু এর ফল ভোগ করবেন আগামী ৫ বছর। তাই দেশের উন্নয়নের জন্য, দেশের বেকারত্ব দূর করার জন্য, দেশকে সমৃদ্ধশালী করার জন্য বিএনপি জমিয়ত জোটকে আপনারা জিতে আনুন। আমাদের নেত্রকোনা ৪ আসনের তথা মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি আসনের সকল ভোটারবৃন্দর প্রতি আবেদন, দীর্ঘ ১৭ বছর কারা নির্যাতিত মুসলিম জননেতা জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। প্রিয় দেশবাসী, যদি বিএনপি জমিয়ত জোট নির্বাচিত হয়ে দেশে সরকার গঠন করে, তাহলে আপনার দেশের যেমন উন্নয়ন হবে, ঠিক তেমনি ইসলামের কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তাই ইসলামের বৃহৎ স্বার্থ চিন্তা করে, দেশের উন্নয়নের স্বার্থ চিন্তা করে বিএনপি জমিয়ত জোটকে জিতে আনা আপনারই দায়িত্ব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।